Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه
وسلم كلكم راع مسؤول عن رعيته وقال النبي صلى الله عليه وسلم ما من عبد يسترعي الله رعية يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ربي زدني علما اللهم ربي زدني علما মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইলা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইলা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ি গাড়ি থেকে তুমি করছো মারামারি মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি এই বাড়ি গাড়ির জন্য তুমি করছো মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি আজকে তুমি যাবে চলে সবকিছু ছাড়িয়া মসজিদের ওই পালকে আইলা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইলা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া মসজিদের ওই পালকে আইলা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কোথায় যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইলা দোলাতে সাজায়া তারে
জনমের লাগিয়া। উপস্থিত সুনাম ধন্য সুযোগ্য আজকে এ জালসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সম্মুখে বসে থাকা আমার প্রাণ প্রিয় বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীনা, অবলা সরলা মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পৃথিবীর বুকে অতি উত্তম মাখলুক সৃষ্টি করে সব থেকে বেশি বুদ্ধি জ্ঞান দিয়ে আজকে দিবাগত সেই মাঠ রাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে আমাদের বসিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী শোনার জন্য এই সময়টুকু দিয়েছে। সে আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি, মা আমিনার নয়নের মণি, আব্দুল্লাহর লাগতে জিগার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আপনাদের এই মাদ্রাসা অত্র এই এলাকার মধ্যে নয়, মুর্শিদাবাদের মধ্যে বললেও চলে যে একটা নামি দামি মাদ্রাসা, যে মাদ্রাসায় প্রতি বছরে 2-4-10টা করে আলেম তৈরি হয়। আশা করি আপনাদের আল্লাহ যথেষ্ট বুঝার শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই মাদ্রাসাকে নিয়ে আপনারা যথেষ্ট ভাবে। আমি আপনাদের সামনে যেটুকু সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে বলার সুযোগ দেবে, ঠিক সেই সময় পর্যন্ত আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আশা করি কোরআন এবং সহিহ দলিলের উপরে কিছু কথা আমি বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমাকে বলার পরে উভয়কে আমাদের আমল করার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার দিনী বন্ধু, আজকে মাদ্রাসার কমিটি বা মাদ্রাসার কর্তৃপক্ষ এমন করে আজকে লিস্টটা বানিয়েছেন, এই ছোট ছেলেটাকে দেখে শুনে একদম রাত 12টায় ঠেলে দিয়েছে যে বাবা তুই লাস্টেই থাক, কারণ আমার তো আর কেউ নেই এখানে যে একটু শান্তি দেবে। এখন আপনারা যারা বসে আছেন, যদি একটু আপনারা আমার সাথ দেন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের এই সময়টাকে সাথ দেওয়ার কারণে কিঞ্চিত পরিমাণ ইনশাআল্লাহ নষ্ট করব না। যে কথাগুলো আমি বলবো, এই কথাগুলোর ওয়েট কত, দাম কত, যদি আমরা একটু মূল্যায়ন করি, ইনশাআল্লাহ আমরা আজকে বুঝতে পারবো যে শেষের বেলায় আমাদের একটা খোরাক আমরা পেলাম। আমার দিনী বন্ধু, তার জন্য আমি আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে সূরা তাহরীম নামে একটি সূরা, মাঝে একটি আয়াত পড়লাম, আয়াত নাম্বার 6। দ্বিতীয়বারে আরেকটি আয়াত পড়লাম আল্লাহর কোরআন থেকে সূরা আল বাকারা, সেই সূরা থেকে
আয়াত নাম্বার 274। প্রথমে একটা বুখারী মুসলিমের হাদিসের অংশ আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, 893 নম্বর হাদিস। দ্বিতীয়বারে আরেকটি বুখারীর হাদিসের অংশ নিয়েছি, 7150 নম্বর হাদিস। যেইটুকু সময় আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ দিব বা দেব, আল্লাহ যদি কবুল করেন, প্রত্যেকটা কথার মাধ্যমে আল্লাহর কোরআন এবং নবীর সহিহ হাদিসের দলিল দিয়ে আপনাদের সামনে একটা বিষয়ের উপরে, তৌফিকের উপরে কিছুক্ষণ আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার দিনী বন্ধু, আমি আগে আপনাদের আর 1 মিনিট একটা কথা বলে রাখি। যে ভিড় আর যে অবস্থা আমি দেখলাম একটু আগে, অনেক মানুষ শুধু আসলো, খেলো, চলে গেল। শুধু আপনারা শেষ পর্যন্ত সম্মান বাঁচার জন্য বসে আছে, আর শেষ খোরাকটা যেন আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দেন। আমি যে বিষয়টাকে আজকে আপনাদের সামনে আলোচনা করব, এই বিষয়টা খুব জটিল, খুবই প্রয়োজন। বিষয়টার নাম হলো সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা। খুব ভালো করে শুনবেন, অনেক আলোচনা হয়ে গেছে। আমি এই আলোচনাটা এই জন্য আপনাদের করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে মা বাবার কোলে সন্তান দেন, আর এই সন্তানেরা হয় মা বাবার আমানত। এই আমানতকে সুন্দর করে মা বাবা যদি সন্তানের প্রতি লক্ষ্য দিয়ে এই সন্তানদের ভালোভাবে দেখভাল করে এই আমানতকে যদি তারা খেয়ানত করে, দিয়ানিতদারি না করে, তাহলে সেই মা বাবারা অবশ্যই জেনে রাখেন আপনারা সব থেকে বড় অন্যায় করলেন আপনার পরিবারের উপরে, সন্তানের উপরে। কারণ এই সন্তানদের প্রতিপালন করা, দ্বীনি শিক্ষা দেওয়া, ছোট থেকে আল্লাহ আল্লাহ রাসূলের তাওহীদ ঈমানের শিক্ষা দেওয়া, এটার নাম হলো ফরজে মানসাবি। সর্বপ্রথম এটা মা বাবার কর্তব্য। এবার মা বাবার যেমন এই কর্তব্য, ছেলেকে বলার আগে, ছেলেকে ভালো কথা জ্ঞান দেওয়ার আগে সেই মা বাবাকে আগে একটু সচেতন হতে হবে। আমার দিকে তাকাবেন, আমি উদাহরণটা দিচ্ছি, কোরআনের উদাহরণ দিচ্ছি। যখন কোনো একটা লোক আপনাদের নজরে বা এলাকায় খারাপ হয়, আর ওই টাইমে আপনার পাশে যদি কোনো কেউ বসে থাকে, ওই লোকটা যদি হেঁটে যায়, তখন আমরা এইভাবে ইশারা করে দেখাই, ওই যে দেখো অমুক লোকটা, সেই কিন্তু হলে এলাকার এমন লোক। মানে তার যত রকমের খারাপি যা যাবতীয় বলার আগে ইশারা করে দেখায়। কিন্তু আমার আঙ্গুলটার দিকে লক্ষ্য করবে, যখন ইশারা করে খারাপ লোকটাকে দেখালো, একটা আঙ্গুল কিন্তু খারাপ লোকটার দিকে গেল, আর এই 3টি আঙ্গুল নিজের দিকে ইশারা করে দেখাচ্ছে, হে আল্লাহর বান্দা, ওকে বলার আগে তুমি তোমারটা আগে নিজে চিন্তা ভাবনা করো। দেখে একটা আঙ্গুল দিয়ে আপনি একটা লোককে দেখাচ্ছেন, আর 3টা আঙ্গুল আপনাকে দেখাচ্ছে যে আগে তুমি সচেতন হও। এখানে অনেক একটা মান্তিক ঢুকা আছে, আমি বলছি না, শুধু কোরআনের আয়াতটা বোঝাই। আল্লাহ পাক ঠিক অনুরূপ এই কোরআনের মাধ্যম দিয়ে আমাদের এই জীবন ব্যবস্থাকে আল্লাহ সুন্দর করে কিভাবে করব তার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমাকে যারা তোমরা আল্লাহ বলে মেনে নিয়েছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে বান্দা তোমরা নিজেই বাঁচো, তারপরে তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভালো করে একটু কথাটা কান দেবে। রাত 12টা হলে তো লোক পালায়, আর আপনারাও যাচ্ছেন বুঝতে পারছি, হয়তো খিদা মিটে গেছে আপনাদের। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দারা, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, তোমরা নিজে বাঁচো আর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জায়গাটা সর্বপ্রথমে অপরকে দেখার আগে নিজেকে যেন সতর্কবাণী করে দিলেন। আল্লাহ বলছেন, ওরে পরিবারের মালিক, ওরে বাবা, ওরে গার্জিয়ান, শোনো, আগে তুমি নিজেই আমার জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার, ছেলে মেয়েদের আহাল পরিবারদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জায়গায় সর্বপ্রথমে ওই আহালের মালিককে আল্লাহ বলছে। এবার আহালের মালিক থেকে আমরা যারা দায়িত্ববান, যারা বাবা, খাস করে যারা বাড়ির মালিক, আমাদের হাতে 2, 4, 5টা যাদের হয়তো সন্তান আল্লাহ দিয়েছেন, আমরা মালিকানা করে আল্লাহ পাক এমন সুন্দর করে তেনার তরফ থেকে উপহারটা দিলেন, যেন বলছেন, বান্দা তুমিও বাঁচো এবং তোমার ছেলে মেয়ে আহাল পরিবারকে আমার আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাতে বললেন? আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেছেন, বান্দা আমার এই জাহান্নামের ইন্ধন হবে এই মানুষ এবং পাথর। ভালো করে শুনে নিন, আপনার যদি লাখপতি এই রকমের কারোরপতি আপনি হন, মানুষের আপনাকে কারোরপতি বলে, আপনি যদি এই রকমের চিন্তা ভাবনা নিয়ে যদি জীবন যাপন না করেন, আপনি যেন আল্লাহর দেওয়া মার্গে আপনার মতো যদি চলাচল করেন, আল্লাহর আইনের অনুযায়ী যদি আপনি না থাকেন, জেনে রাখেন আপনার মাল টাকা পয়সা সেদিন কিছুই যেন কাজে আসবে না। আল্লাহ পাক এই জন্য বলছেন, বান্দারে আমার জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ আরো যেন বললেন, বান্দা আমার ওই জাহান্নামে আমি এমন ফেরেশতাকে নিযুক্ত রেখেছি যে এত কঠিন আমি যা তারে করতে বলবো তাই করবে, আমার হুকুমের কোনোদিন একটুকু রদ বদল করবে না। তাহলে খুব ভালো করে একটু গবেষণা করি। আগে আমাদের আল্লাহ বাঁচতে বললেন, তারপরে আহাল পরিবারকে বাঁচাতে বললেন জাহান্নামের আগুন থেকে।
আর এই জাহান্নামের ইন্ধনই হবে মানুষ এবং পাথর। আমরা এই মানুষেরা যত যা কিছু করি, যদি দুনিয়াতে ব্যতিক্রম করে যায়, ওই জাহান্নামটাকে আল্লাহ জ্বালাবেন আমাদের মতো সুন্দর চেহারা দিয়ে। একটু ভালো করে কথাটাকে লক্ষ্য রাখেন, কাজে দেবে। তাহলে আমরা যে হলাম বাড়ির মালিক, আমরা যে হলাম পিতা মাতা, আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার, আমি নিজেই যেন আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচি এবং আমার সন্তানদেরকেও আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। আমার বিষয়টা কি? সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা। উর্দুতে বলা হয় তারবিয়াতে আওলাদ। ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে বাবা লালন পালন করবে, ছেলে মেয়েকে কিভাবে দেখভাল করবে, এই দায়িত্ব হলো পরিবারের মেয়ের মালিক বাবা। এবার আসি, সহি একটা হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করেছি, 893 নম্বর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। সেখানে প্রথম একটু শব্দ পড়েছিলাম, কি? নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা তাদের আহাল পরিবারের যেন হলো মালিক। আর কিয়ামতের দিনে এই সমস্ত রকমের, এই দেশের, এই গ্রামের, এই মাদ্রাসার, এই পরিবারের যারা মালিকানা করে, আল্লাহ পাক কিয়ামতের দিনে সেদিন তারে জিজ্ঞাসাবাদ করবে। নবীজি বলছেন, শোনো, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। গ্রামের যে ইমাম, গ্রামের যে মোড়ল, গ্রামের যে মাতব্বর, গ্রামের যে সব থেকে দায়িত্ববান লোক, ঠিক মতো যে দায়িত্ব পেয়েছে তার গ্রাম কিভাবে চালাচ্ছে, আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই ইমামের কাছে যেন জিজ্ঞাসা করবেন, ওরে দায়িত্বশীল, ওরে আমার বান্দা, এত বড় দায়িত্ব তোমার যেন দেওয়া হয়েছিল, তুমি তোমার গ্রাম, তোমার আহাল এইভাবে কিভাবে চালিত করেছিলে, আমি আল্লাহ তোমার কাছে যেন তোমার গ্রামের এই সমস্ত চালার হিসাবটা হিসাব নেবে। والرجل راعٍ وهو أهله وهو مسؤول عن رعيته। ভালো করে শুনে নিন, আপনি বা আমি হলাম আমার বাড়ির বা পরিবারের মালিক। আপনি হলেন বাবা, আপনি হলেন এত বড় দায়িত্বশীল আপনার পরিবারের। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে যেন জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি তোমার বাড়ির মালিক, তোমাকে বানিয়েছিলাম, আর তোমার বাড়িতে আমি আল্লাহ দুটো ছেলে, চারটা মেয়ে দিয়েছিলাম, তোমার বিবি বাচ্চা দিয়েছিলাম। আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি তোমার আহাল পরিবারের কিভাবে মালিকানা করেছিলে। আমি আল্লাহ বান্দা তোমার কাছে জানতে চাই, তুমি বলো দুনিয়াতে তুমি কিভাবে পরিবার চালিয়েছিলে। খুব কঠিন হবে, এত কঠিন, এই জায়গাটাতে আপনার পা হিলার কোনো ক্ষমতা থাকবে না। কারণ এই দায়িত্বটা আল্লাহ আপনাকে দিয়েছেন, না পরিবারের মালিককে। আপনার 3টা ছেলে, 4টা মেয়ে, 2টো ছেলে, 2টো মেয়ে, আজকে এই রকমের জালসা নামে জালসার ডাকে এসে চারিদিকে বাঁদরের মতো ঘুরে বেড়াচ্ছে। একবারও জালসায় এসে কোরআন শোনার জন্য সামনে আসে না। কে কোথায় আসছে, কার সঙ্গে দেখা হবে, শুধু যেন চাতক পাখির মতো চেয়ে আছে। জেনে রাখেন হে ছেলের বাবা,
এই ছেলেটাকে, এই মেয়েটাকে কি করে মানুষ করেছো ছোট থেকে? ছেলে মেয়েটা তোমার কি করছে, এটা দায়িত্ব তোমার। কিয়ামতের দিনে ওই ছেলে মেয়ের জন্য তোমাকে আল্লাহর কাছে সেদিন দণ্ডায়মান হতে হবে। আজকে আমরা পিতারা দায়িত্ব পালন করি না, পরিবারের মানুষ আজকে আমরা দায়িত্ব পালন করি না। ছেলে মেয়েদেরকে যে আমাদের ছোট থেকেই এই রকমের একটা শিক্ষা দিতে হবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে ছেলে মেয়ে একটা আদর্শবান হবে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করবে, আল্লাহকে চিনবে, এই শিক্ষা বর্তমানে মা বাবার কাছ থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, মা বাবাদের একটা অন্য চিন্তাধারা এসে গেছে। কেমন? চারটা ছেলে চারটা মেয়ে জন্ম দিলাম, একটু বড় হলো, কর্ম করে খাচ্ছে, এবার বাবার কোনো আর ধ্যান নাই। ইতিমধ্যে এবার দেখা গেল ছোট ছেলেটা নাকি একটু ভালো, ওই ছোট ছেলেকে নিয়ে এবার বাবা সুন্দর করে দেখভাল করে সংসারে থাকে। অন্যান্য ছেলেদের জন্য লক্ষ্য দেই না, এবার ছেলেরা কোথায় যায়, কি ইনকাম করে, কিভাবে চলে, এটা যেন বাবার কোনো দায়িত্ব মনে করে না। অনেক বাবা আছে সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের সঙ্গেও তারা ইনসাফ করে না। দেখা যায় অনেক বাবা আছে নিজের এই রকমের কোন সন্তানকে নিজের যত রকমের যা কিছু আছে মন উজাড় করে ছোট ছেলের নামে যেন করে দাও, বড় লাভ পাকা। আর অন্যান্য সন্তান তারা মাহরুম। শুনেন ভালো করে, নবীজি বলছেন, মা মিন আবদিন ইস্তারহিল্লাহু রায়াতান, এই সমস্ত সন্তান সন্ততি হলো আল্লাহর তরফ থেকে মা বাবার জন্য আমানত। এই মা বাবা সন্তানদের দেখভাল করবে, সন্তানদেরকে লক্ষ্য রাখবে। ইয়াওমা ইয়ামুতু ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরআয়াতিহি। আর যদি কোনো বাবা এই রকমের কোন পরিবারের মালিক তার মৃত্যুর আগে এই রকমের সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করে যায়, সন্তানকে যদি ধোঁকা দিয়ে দুনিয়া করে, সন্তানকে যদি লক্ষ্য না করে এই ধোঁকা দিয়ে চলে যায়, নবীজি বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই বাবার জন্য, ওই মালিকের জন্য আল্লাহর এই জান্নাত নামক যে স্থানটা, এত সুন্দর জায়গাটা সেই মালিকের জন্য হারাম। সন্তান আপনার আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। যদি 10টা সন্তান থাকে 10টাই আপনার জন্য চোখের মণি। কাউকে ছোট নজরে কাউকে বড় নজরে দেখবেন কেন? যদি কোনো পিতা এই রকমের ধোঁকাবাজি করেছে দুনিয়াতে, আল্লাহ রাসূল বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তার জন্য হারাম। সহিহ বুখারীর হাদিস, এই মাদ্রাসায় পড়া হয়। একটুখানি ধৈর্য ধরুন, সবেমাত্র আমি আপনাদের কাছে বক্তব্য শুরু করেছি, আর এইদিকে ঘড়ির কাঁটায় রাত কিন্তু 12:30 হয়ে গেছে। বেশি আপনাদের বিরক্ত করাবো না, আধা ঘন্টা একটু সময় আমাকে দেবে। আমি চেয়ে নিচ্ছি, আমি জানি না যে আমার নসিব এত খারাপ। আমি সারাদিনে যদি ফোন করছি তো বলছে তাড়াতাড়ি চলে আসেন, আপনার 6:30টায় টাইম। আচ্ছা বলুন তো, এখন 6:30 বাজে। বলছে যদি একটু আসতে দেরি হতে একটু অল্প পরে দেব। অল্প পর মানে রাত 12টার পরে। তাহলে আসেন আর আসেন, চলে আসলাম এই সময়। তো যাক, আল্লাহ নসিব আমার এটা রেখেছিলেন। 2-4টা কথা বলছি, একটু শুনবেন মন দিয়ে। খুব সাবধান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আল্লাহ এই জন্য বলছেন তোমরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস। অনেক জালসাতে, অনেক ছোট মাহফিলে হোক আর যেখানে হোক, আলেম ওলামারা এটা আলোচনা করে থাকে। কি নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসটা ভালো করে ফলো করবেন। আমরা আলেম ওলামারা যখন আমরা চান্দা উঠাই বা দান চাই মানুষের কাছে, হাদিসটা পড়ি আর প্রথম শব্দটাকে নিয়ে আমরা মানুষকে বোঝাই। আমি আজকে প্রথম শব্দটা নয়, আপনি যে দায়িত্ববান, আপনাকে আমি শেষ সময়ে শেষ বাক্যটা বা শব্দটাকে নিয়ে আপনাদের বোঝাতে চাই। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় তার দুনিয়াবি সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র মরে যাবার পরে তিনটি আমল জারি থাকে, বাদ বাকি দুনিয়ার সমস্ত আমল তার জন্য বন্ধ হয়ে যায়। একটা তো জানেন, সাদকায়ে জারিয়া, দান করবেন, এই মাদ্রাসায় দেবেন, মরে যাবেন, ওই ছেলেরাও আর খোঁজ নেবে না। কবরে দিয়ে আসার পরে আপনার কষ্ট করা ধন সম্পত্তি পেয়ে ছেলেরা আনন্দ করবে, আপনি একাই কবরে থাকবেন। যদি খবর নেই তো যেই হাতে দান করেছেন, সাদকা করেছেন, এই সাদকাটাই আপনার জন্য খবর নেবে। এই 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাহু বিহি, এমন জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞান অর্জন করার পরে আপনি আরো কাউকে শিক্ষা দিলেন, তারপরে সেই জন আরো কাউকে শিক্ষা দিল। এই রকমের যেন পরম্পরাটা যেন চলে আসছে। আল্লাহর নবী বলছেন, এই রকমের জ্ঞান যেন সারা জীবনের জন্য তার কাজে দেবে পরকালে পর্যন্ত। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ওরে পিতা, আপনার দায়িত্বটা ভালো করে বুঝে নিন। নবীজি বলছেন, এই রকমের সন্তান, যেই সন্তান হলো সৎ, যে সন্তান হলো নেককার, বাবা সুন্দর করে সেই নেককার ছেলে তৈরি করে রেখে গেলেন, বাবা সুন্দর করে এই রকমের আল্লাহ ভীরু ছেলে রেখে গেলেন। আর ওই ছেলে যখন বাবার জন্য দোয়া করবে, নবীজি বলছেন ওই ছেলের দোয়া যেন বাবার কবর পর্যন্ত জারি থাকবে। নেক সন্তান তৈরি করতে হবে। এই নেক সন্তান তৈরি করার দায়িত্বটা হলো মা বাবা। আপনারা ভাবছেন এই গাজীনগর মাদ্রাসায় পাঠালে আমার নেক সন্তান হয়ে যাবে? না, এইখানে পাঠার পরে আপনার সন্তান কোরআন হাদিসের বাণী পড়াশোনা করবে, আল্লাহর তাওহীদি কালমা পড়বে, আল্লাহকে চিনবে। কিন্তু প্রথম যে সন্তানটাকে আপনাকে জ্ঞান দিতে হবে, এই প্রথম বিশ্ববিদ্যালয়টা হলো আপনাদের বাড়ি, আপনাদের পরিবার, আপনারা মা বাবা। আর সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, সব থেকে বড় যেটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিটার নাম হলো মা জননীর কোল। আজকে একটু ভালো করে শুনবেন, যে মায়েরা আমার আছেন এখনো পর্দার আড়ালে, কেন বলছি জানেন? 1-2টো আমি আরবি কবিতা শোনাবো আপনাদের। একজন আরবের কবি ইব্রাহিম, তিনি বলছেন, হে বিশ্বের মানুষ, একবার লক্ষ্য রাখো,
আল উম্মা মাদ্রাসাতুন ইজা আ'আদাতাহা আ'আদাতা শা'বান তাইয়্যিবাল আগরা। বিশ্ববিদ্যালয় কাকে বলা হয়? সব থেকে পৃথিবীর বুকে বড় ইউনিভার্সিটি কাকে বলা হয়? তিনি যেন সুন্দর করে দিয়ে গেলেন। তিনি বুঝাতে চাইলেন, হে পৃথিবীর মানুষ, আল উম্মা মাদ্রাসাতুন আ'আদাতাহা, তোমার মা জননীর কোলটা হলো বিশ্ববিদ্যালয়, তোমার মার কোলটা হলো মাদ্রাসার নেই। প্রাথমিক জীবনে যেন যত রকমের শিক্ষায় বিশ্ববিদ্যালয়ে তোমরা নেবে। আ'আদাতা শা'বান তাইয়্যিবাল আগরা, যদি এই রকমের মা জননী সন্তানকে এই শিক্ষা দিয়ে সুন্দর করে তাওহীদে বাণী শিক্ষা দিয়ে ছোট থেকে ছেলেকে লালন পালন করে, সারা পৃথিবীর বুকে এই রকমের মাদ্রাসা থেকে ভালো ভালো সন্তান তৈরি হবে। এটা দায়িত্ব। সব সন্তান তৈরি হবে মা বাবার কোলে। প্রথমে মাদ্রাসায় নয়, ছোট বাচ্চাদের আগে তাওহীদি কালেমা শিখান, ভালো করে চেনান। যদি না চিনাতে পারেন তাহলে আপনি নিজেই যেন দায়ী, আপনার পরিবারের আপনি কি করে মালিকানা করেছেন। শুনেন এখন আরো বুখারীর হাদিস। নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। এই শব্দটা কত দামি, এই শব্দটার দাম যেন পৃথিবীর মানুষ দিতে পারবে না। আল্লাহর নবী বললেন, হে পৃথিবীর আমার উম্মত, যখন কোন বাচ্চা মার কোলে জন্ম নেয়, মা জননী যখন কোন বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চা সর্বপ্রথমে ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। দেখেন সহজ, তিনি বৈজ্ঞানিক, তিনি দার্শনিক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর বর্তমানে মিলিয়ে নিন, যদি আপনি পড়াশোনা করেননি তারপরেও যেন আপনি যে দেখতে পাবেন, দেখবেন অনেক সময় এই রকমের মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে বাচ্চা মার পেটে কেমন হয়ে থাকে, বাচ্চা কেমন জন্ম নেয়। যদি ফলো করেন হাদিসটাকে আজকে স্মরণ হয়ে যাবে, দেখে নেবেন অনেক বাচ্চা মার পেটে আছে। যেমন করে আমরা নামাজের জন্য দাঁড়াই, বাম হাতের উপরে ডান হাত রাখি, ওইভাবে বাচ্চা মার পেটের ভিতরে যেন এইভাবেই যেন থাকে। পা দুটো সুন্দর করে যেন এইভাবে করে, যেমন আমরা সিজদা করে বসে সেইভাবে করে থাকে। সেই বাচ্চা মার পেটে সর্বপ্রথমে যেন এইভাবে হয়ে জন্ম নেয়। এবার যখন পৃথিবীর বুকে আসে, নবী যেন তাই বুঝিয়ে বলে গেলেন, হে পৃথিবীর মানুষ, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, পৃথিবীর সমস্ত বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু ওই বাচ্চারা পরে ভবিষ্যতে কি হয়ে যায়, এই জায়গাটা নবীজি বুঝিয়ে দিলেন। ফাআবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এবার জন্ম নেওয়ার পরে বাচ্চাটা কেমন হবে, বাচ্চাটা কোন কালচারের হবে, সেটা পুরোটাই যেন তার বাবা মার উপরে এবার ডিপেন্ড করবে। নবীজি বলেন, এবার যেই ঘরে বাচ্চা জন্ম নিল, ওই বাচ্চার বাবা যদি ইহুদি কালচারের হয়, ইহুদির অনুসরণকারী হয়, তাহলে সেই বাচ্চাটাও ইহুদি কালচারের মতো হয়ে যাবে। ওয়ায়ুনাসসিরানিহি,
তাই সেই বাচ্চার বাবা যদি নাসরানি কালচারের মতো হয়, নাসরানি এই রকমের দুনিয়ার বুকে এক জাতি যেভাবে চলে তাদের মতো হয়, তাহলে তার সন্তানও যেন সেইভাবে হয়ে যায়। বাবা যদি অগ্নি পূজক হয়, বাবা যদি আগুন পূজারী হয়, বাবা যদি আগ পুজো করে, আগ পূজারি করে জীবন যাপন করে, তাহলে ওই ছেলেটাও যেন বাবার মতো আগ পূজারি হয়ে যায়। নবীজি কি বোঝাতে চাইলেন? হে পৃথিবীর পরিবারের মালিক, তুই যদি আগে ঠিক হয়ে যাস, তোর কালচার যদি ইসলামের উপরে থাকে, তাহলে তোমার সন্তানও যদি ইসলামের উপরে থাকবে। কারণ পৃথিবীর বুকে যত বাচ্চা জন্ম নেয়, ইসলামের ফিতরাতের উপরে জন্ম নেয়। মা বাবা যেমন, সন্তান তেমন হয়ে যায়। মা যদি বেহায়া বেলজ্জা হয়, তার সন্তানও সেইভাবে হয়। মা বাবা যদি আদর্শবান হয়, সন্তানও আদর্শবান হয়। যদি বিশ্বাস না হয়, তাহলে একটা কবিতা শোনাচ্ছি, দেখেন আল্লাহ আমাদের পৌঁছাই দিয়েছে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় কে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। পুরোটাই দায়িত্ব পরিবারের। আল্লাহ পৃথিবীর বুকে মাখলুক বানিয়েছেন আমাদের অতিরিক্ত, এবং আমাদের মধ্যে আল্লাহ ভাগ দিয়েছেন মেল এবং ফিমেল। বর্তমানে এমন পরিস্থিতি, নারীরা এখন ছেলের অনুসরণ করছে এই জগতে। এমন দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছে। মেয়েদের চুল হবে বড়, মেয়েরা এখন চুল ছোট করে দিয়ে রাস্তাঘাটে দেখেন ছেলেদের মতো হেড লাগিয়ে বেড়াচ্ছে। খুবই জন্য বলছে, উনি ঠিকই বলছেন। এই দায়িত্বটা হলো মা বাবা। আরো শুনেন, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে নামে তার চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের সুরটা নিয়া রাস্তা হেঁটে যায়, কারু কারু শুনে আবার বুকটা ফেটে যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। বাইক চালাচ্ছে তো মহিলার আগে আর ছেলেটা পিছনে বসে গেছে। এ দায়িত্ব কার? বাবা, পরিবারের মালিকের। আমি আজকে আপনাকে মন খুলে অনেক কিছু কথা শোনাবো, কিন্তু এই রকমের বক্তব্য রাখতে গিয়ে চোখ দুটো বন্ধ করে বলতে হবে। হ্যাঁ, দেখেও যেন দেখতে পাচ্ছি না সেভাবে বক্তব্য রাখতে হবে। আজকে আপনি বাবা, আপনার কি দায়িত্ব নেই? আপনি কি কোরআন হাদিস ভুলে গেছেন?
আল্লাহর কোরআন খুলেন, সূরা লোকমান নামে একটি সূরা আছে, 13 নম্বর আয়াতে তিনি পৃথিবীর মানুষকে কি করে সন্তানকে প্রতিপালন করতে হয়, বাচ্চাকে লালন পালন করতে হয়, এই 13 নম্বর আয়াতে তিনি সুন্দর করে এই কথাটা নিজের সন্তানকে আগে ওসিয়ত করছেন। এটা দায়িত্ব মা বাবা, প্রথম থেকে আপনাকে এটা একটু গাইড করতে হবে। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাচ্ছি, আমি আয়াতও পড়েছি আপনাদের কাছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক, আমি চলে আসছি, ইঙ্গিত করেন, ভালো ভালো। দেখেন, সন্তান মানুষ করার জন্য এটা হলো বিশাল একটা গাইডলাইন, সূরা লোকমানের কয়েকটা আয়াত। প্রথম আপনি বাবা, আপনার সন্তানকে মানুষ করতে গিয়ে, গাইড করতে গিয়ে এটা শব্দ আগে আপনার বের হবে কি? আল্লাহর কোরআন বলেন, হযরতে লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছেন, হে আমার বৎস, হে সন্তান, আমি তোমার পিতা তোমাকে বলছি, শোনো বেটা, কোনদিন তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। এটা দায়িত্ব হলো বাবার, মায়ের, পরিবারের মেন মালিকের। আবার বুঝিয়ে বলছে, বেটারে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকটা হলো সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অন্যায়, অত্যাচার। ছেলেকে বাবা সুন্দর করে জ্ঞান দিচ্ছেন, সর্বপ্রথমে তুমি কোনদিন এক আল্লাহ, তিনি অদ্বিতীয় আল্লাহর সঙ্গে বেটা শিরক করো না। দেখেন, এটা করা উচিত প্রত্যেকটা গার্জিয়ান, বাড়ির মালিককে। তাহলে আপনার সন্তান দেখবেন কিভাবে মানুষ হবে, যদি এই কয়েকটা ওসিয়ত আপনারা ছেলেকে করেন। বেশি নয়, 10টা ওসিয়ত করেছিলেন ছেলেকে, আমি 4 থেকে 5টা শোনাবো। তবে একটু আপনাদের কাছে দ্বিতীয় আয়াতটাকে পড়ে একটু আগে নিয়ে যায়। সবাই এই সুযোগ পায়নি, কারা পেয়েছে? যারা এখানে বসে আছে। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, যে লোকেরা দিনে এবং রাতে, লুকিয়ে এবং প্রকাশে আমার দেওয়া মাল যারা আল্লাহ রাস্তায় খরচ করে, কথাটা ভালো করে মিলিয়ে নেবেন, জীবন যেন ধন্য হয়ে যাবে। আপনার যেন জীবনের যেন কল্যাণ আপনি বেছে নিতে পারবেন। আল্লাহ বলছেন, এই আমার বান্দারা, যারা তোমরা রাতে এবং দিনে, লুকিয়ে এবং প্রকাশ্যে আমার রাস্তায় যারা খরচ করবে, দান করবে, সাদকা করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন, বান্দা, এর বিনিময় তোমার রবের কাছে তুমি পাবে, তোমার রব তোমার তার বদলা দেবে। আরো আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
বান্দা, সেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, তোমার কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। আর সব থেকে বড় বান্দা, মানুষ যেন চিন্তায় চিন্তিত হয়ে যাবে, বান্দারে ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমার কোন রকমের চিন্তাও থাকবে না। কি করবে বান্দা? আমি আল্লাহ তোমাকে সব দিয়েছি, সেই ধন মাল থেকে বান্দা তুমি দিনের বেলায় বা রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে বা প্রকাশে আমার রাস্তায় যদি বান্দা খরচ করো, কিয়ামতের দিনে এই তিনটি উপহার তুমি পাবে, তোমার রবের কাছে তুমি প্রতিদান পাবে, তোমার কোনো ভয় থাকবে না। আর সেদিন তোমার কোনো রকমের চিন্তাও যেন থাকবে না। তাহলে ভাই আমার, হ্যাঁ দিনী বন্ধু, আজকে আপনারা এত বড় ভাগ্যবান, এই রাত আপনারা পেয়েছেন। রাত 12টা মানে গভীর। রাত 12টার পরে আল্লাহর ফেরেশতা যেন এবার রদ বদল হয়, ডিউটি চেঞ্জ হয়। আমি বোঝাতে চাই বা বলতে চাই, আপনারা যারা দায়িত্ববান মানুষ এখানে বসে আছে, আপনারা যদি মনে করেন আল্লাহ আজ থেকে 10 বছর আগে আমি রাজমিস্ত্রির জোগাড়ি ছিলাম, আল্লাহ 10 বছর আগে আমি মানুষের বাড়ি জল দিতাম, আল্লাহ তুমি এমন করে রাজি হয়েছ আজকে যেন আমার বাড়িতে 10-50টা যেন জন খাচ্ছে, আল্লাহ তুমি আমাকে 2 মঞ্জিলা বাড়ি দিয়েছ, ব্যাংক ব্যালেন্স দিয়েছ, আল্লাহ কোন রকমের তুমি অভাব দাও নাই। ওই আল্লাহর বান্দাদের বলতে চাই, সুযোগ এসে গেছে রে বন্ধু, একটু যদি হাত বাড়িয়ে দেয়